সব শতপুত্রের জননী মামা আমার চালা पहली रसोई চালা বিয়ে করেছে। হ্যাঁ মিষ্টি আমি সাজিয়ে দেবো সবাই। বলে বিয়ে করে নিয়েছে, খাওয়াইনি, কিচ্ছু খাওয়াইনি। আসছিস তুই? चला বিয়ে করে নিয়েছে। প্রণাম নিচ্ছি সবার কাছ থেকে। নাও মিষ্টি পাড়া শুরু করো বৌমা, শুরু করো। কন্টেন্টের টাকাটা দিয়ে দেবে। কন্টেন্ট বেশি না বকে চলো ভিডিওটা শুরু করা যাক। দলনেত্রীর মনটা আজ খুবই খারাপ, কেন কি তার চালা তাকে না বলে বিয়ে করে নিয়েছে, একবারও ইনভাইট করেনি, কিছু খাওয়ায়নি। কি করে পারলো এটা ধোকাবাজি করতে? এতদিন আমি শিখিয়েছি, আমাকে না বাকি সবাইকে ধোকা দিলেও আমাকে দিবি না, কিন্তু আমার থেকে শিখে আমাকেই ধোকা দিয়ে দিল। যাই হোক, চালা আজকে আসবে বলেছে, তো আমি ওর মুখ থেকেই শুনবো ওর বিয়ে করে কেমন লাগছে। একবার জিজ্ঞেসই করিনি, কিরে বিয়ে করে কেমন লাগছে তোর? দলনেত্রী অনেকদিন পর একটা ভিডিও করছে, অনেক দুঃখ। কেন কি দলনেত্রীর চালা না বলে, দলনেত্রীকে না বলে বিয়ে করে নিয়েছে, খাওয়ায়নি, কিচ্ছু খাওয়ায়নি। হাসছিস তুই? এই যে আমার চালা, চালা বিয়ে করে নিয়েছে কিন্তু চালা কিছু খাওয়ায়নি। ভাবছি এবার আমার চালাকে আর চালা রাখা যাবে না, চেঞ্জ করতে হবে, একেই এবার চালা বানাতে হবে। কেন কি এও আমার মতন সিঙ্গেল, পিওর সিঙ্গেল। সাজাও সাজাও, সুন্দর করে সাজাও, এরপরে তো তোমারই আসছে লাইন। আমারটা দেরি আছে। না না বেশি দেরি নেই, আমার বিয়ে খাবে বলে দেরি আছে। না না বেশি দেরি নেই। এই কটা কটা করে মিষ্টি দেবো? কি সব বলছে? কোথায় সব কিছু খাবো, দই মিষ্টি, রসগোল্লা, নাচবো, কোথায় পান হজমি, সেখানে দুটো মিষ্টিতে কাজ করবে কমপ্লিট। খরচা কম। মন যতই দুঃখ থাকুক সেটা তো দেখালে চলবে না। আফটার অল দলনেত্রী বলে কথা, শো অফ তো একটু করতেই হবে। তাই একটু সবার জন্য মিষ্টি রেডি করছিলাম, অফিসের সবার জন্য। দুটো মিষ্টিতেই যে কাজ চালিয়ে দিতে পারে সে সব কিছু করতে পারে। এতদিন আমার সাথে থেকে থেকে এই শিখে নিবি তুই? আমি তোকে এটা শিখিয়েছি এতদিন। ঠিক আছে, আর কি করা যায়? যাই মিষ্টিগুলো সবাইকে দিয়ে আসি। ছোট বৌমা আমাদের নতুন জীবনের জন্য আশীর্বাদ করবেন। বল আশীর্বাদ করবে। হ্যাঁ বলো, আশীর্বাদ দাও। মাথা দিতে হবে। আশীর্বাদ দাও। এই নমস্কারটাও তো করতে হবে। হ্যাঁ নেক্সট, চলো চলো। এই ও দেওয়া ফার্স্ট বলে আশীর্বাদ, চলো। অফিসের কোনো কোনো ম্যাডাম আর চালাকে চিনতে পারছে না, বলছে চালারে কী রূপ, এটা কিসের জন্য মিষ্টি? তারপর চালা বলল, আমি এক অসাধ্য সাধন করে নিয়েছি, যেটা তোমরা এতদিনে করতে পারোনি। আমি বিয়ে করে নিয়েছি, এখন এই দুটো মিষ্টিই খেতে হবে। কেন কি তোমরা যে আশা করেছিলে সে আশা আমি রাখতে পারিনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। সুবিধা কিছু মনে করো না, এখন দুটো মিষ্টি দিয়েই কাজ চালাও। কেন কি আমি যার থেকে শিক্ষা নিয়েছি, যে আমার গুরু, তিনি হচ্ছেন আমার এই দলনেত্রী, তার শিক্ষাতেই আমি শিক্ষিত হয়েছি। তাই দুটো মিষ্টি ছাড়া আমি আর কিছু অ্যারেঞ্জ করতে পারলাম না। নাও, আমার চালা বিয়ে করে নিয়েছে, এই দুটো মিষ্টিই পাবে, এর থেকে বেশি পাবে না। খেলে খাও, না হলে আমাকে দিয়ে দাও। আমি এতে কোনো সংকোচ বোধ করব না। এত দুঃখের সহিত আমি যাচ্ছি, কিন্তু আমার মুখে কিন্তু হাসির কোনো কমতি নেই। কেন কি একজন দলনেত্রী বা একজন দলনেতা জানেন বুকের মধ্যে কষ্ট চেপে কি করে হাসতে হয়। তো সবাইকে আমি মিষ্টি দিয়ে যাচ্ছি, আর ভাবছিলাম এই মিষ্টির বদলে তো অন্য কিছু খাওয়ানো যেত। অ্যাটলিস্ট চালা তুই আমাকে বিরিয়ানি খাওয়াতিস, সেটাও খাওয়ালি না। দুটো মিষ্টি দিয়ে কি করে পারলি তুই? যাই, এবার বাইরে কয়েকজন রয়েছে, তাদেরকেও মিষ্টিটা দিয়ে আসি। কিন্তু মনে হচ্ছে সামনে কিছু ঝামেলা হয়েছে, মনে হচ্ছে আর যাওয়া যাবে না সামনে। ও দলনেত্রী বলে কথা, বলছে আপনি ভেতরেই থাকুন, বাইরে আসবেন না। অনুষ্ঠানে ঢাক বাজাবা? বিয়েতে তুই তোর বিয়েতে ঢাক বাজাস। আশীর্বাদ আশীর্বাদ আমার জন্য এইটুকুই মিলল। হ্যাঁ সব শতপুত্রের জননী মামা
ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আর তোমরা সবাই ওদেরকে অনেক আশীর্বাদ করো যেন ওরা আগামীতে খুব ভালো থাকে। টাটা, বাই।